আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। আজকে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের সুপ্রিয় শিল্পী বন্যা সরকার এবং আমাদের সভাপু সুখিয়াপু ভাইয়া রবি ভাইয়া আর আমার প্রান্তীয় হাফিজ ভাই। ওনাকে হয়তো বা অন্য জায়গায় দেখছেন, ওনার পরিচয়টা একসময় আপনারা পেয়ে যাবেন। আর যাই হোক, আজকে যে গেমটা নিয়ে হাজির হয়েছি আমাকে একটু চেনেন অবশ্যই, মানে ডিফারেন্ট একটা গেম। সেটা হচ্ছে এর আগে হয়তো দেখছেন যে খেলাধুলা এই সেই বিভিন্ন রকম, আপনারা প্রথম হয়তো দেখে ভাবছেন যে একটা খেলা, এটা খেলাই, তবে এর সাথে জড়িয়ে আছে অনেক বিষয়, মানুষের দুঃখ কষ্ট। এটা দেখতেছেন হচ্ছে পাইপ, তবে বিষয়টা হচ্ছে এটা কি বলতে পারবেন কেউ? না তুমি কয় দাও। পারবো, আমি পারবো। এটা হচ্ছে আমাদের চ্যানেল মালিকদের আয়না ঘর। পানি খাইতে চাইছি ভাই বিরতির সময়, বলছে যে ভাই এটার ভিতর দিয়ে পানি খাওয়া যায় না, তারপরে তোমাদের পানি দেওয়া হবে। পানি খেয়ে আবার আসা লাগবে। হ্যাঁ, পানি খেয়ে আসবা আর যাবা। মানে আয়না ঘরে কিভাবে মানুষ চলাফেরা করতো, তাদের যে কতটুকু কষ্ট হতো, ততটুকুই মানে আমাদের শিল্পীদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। কিন্তু আয়না ঘরের দেয়াল আমি বলে নেই, এর ভিতর দিয়ে একজন করে ডাকবো, সে একজন করে যাবে ওইখানে পানি খেয়ে আবার এখানে এসে দাঁড়াবে। যদি কারো এখানে টাচ হয় সে ডিসকোয়ালিফাই। তো আমরা সবাই বুঝতে পারছেন, হাততালি। তো আচ্ছা, বলতে চাইছিলাম তার আগেই, তো আমাদের সর্বপ্রথম এই কষ্টের কাজটা করে দেখাবে হচ্ছে শোভা আপু। একটা হাততালি। তারপর একটা গান। ওখানে যা আপনার যত কষ্ট আছে ঢেলে দেবে, মানে পানি খাইয়ে আসে। হ্যাঁ, পানি খেয়ে চলে আসবে। গাছ লাগলে আউট। আমার শাড়ি গেল রে, পরে আলা। বেশি কাটছি রে, সমস্যা হবে না, আমার আশা লাগবে। আসলে তার মনে মানে অভ্যাস আছে। যাক, এখন একদম ছিল না। কাম টু বিপ্লব ভাই, শাকিব খান। ও সরি, শাকিব খান দেহ ভাই। হ্যাঁ, মধুর মধুর কথা কইয়া দিতে নাই যাবো না।
ঠিক আছে গেঞ্জি লাগছে গেঞ্জি লাগতে পারে দেয়ালে সাথে আচ্ছা আমি বলছি ঠিক আছে এই আচ্ছা পারা আছে গাড়ি পারা কেন আমার লাগছে না কষ্ট করবো না তাহলে এনে দাও এক কলি খাও সবাদের আসা যাবে দূর ওন থেকেই বলবে লাগছে এনে আসা যাবে রীতি করিয়া সে গেল চলিয়া তার সঙ্গে দেখা শোনা না তারে আমি বিশ্বাস করি সে দিয়েছে মাথায় বাড়ি এখন আমি করি কি উপায় আমার জানি বন্ধুর দয়া মায়া না তোমার জানা নিবাসের জন্য তো পানি খাওয়া দিয়েছিলাম ভাই এখন তুমি দাও এখন আসবে হচ্ছে সুখী আপু সবাই একটা হাততালি তাড়াতাড়ি আসিস রে বোন সেই পানি এসে লাগছে কেমন মানুষ আছে বালদি না হাততালি এই। হ্যাঁ, আচ্ছা এখন তিন মেয়ে শেষ না এখন আসবে হচ্ছে দেখি আপনার আয়নাঘরের কি খবর আপনার আপনার কাছে invite করা নেবো ভাই। এই গান গান। বন্ধুরে ধর্ম আজ পাইলাম না বন্ধুরে আজ পাইলাম না কি বলতো আরে আয় লাগা অনেক কষ্টের জায়গা রে ঢাকার মানুষ রে খুব কষ্ট থাকে আচ্ছা, এখন কে বাদ আছে এখন আসছে হচ্ছে আমাদের বিখ্যাত তারাস 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 বন্যা বন্যা পাথরের রাস্তা বন্যা বন্যাপুর এভাবে না প্রচার করতে ঠিক আছে যে মশারি পড়ছে বেশ হাতে আমি গাবো আমি আপনি যান বোন তোমাকে দিলাম গান করবে খেলা চল চল আচ্ছা বিসমিল্লাহ তুমি যে আমার প্রিয় থেকে বেশি ভালোবাসা কষ্ট আগে জানতাম না আয়না ঘরে থেকে হাসে আগে জামার বাবা মোহর হায় হায় এখন দেখি আবার আশা লাগবে কি ভরে দেখে এই লাগছে লেগে গেছে লেগে গেছে। কোথায় লাগছে কব নাকি আমরা লাগছে ওই সাইডে লাগছে আয়না ঘর কাপড় হালাইছে
আছে কি? হায় হায়, আমাদের পিস্টন, সেই বিখ্যাত পিস্টন ছাড়া আলামিন ভাই এখন বাদ আছে। মানে আমি ভাবতেছি আয়না ঘরের মধ্যে যে ঢুকবি, যদি আয়না ঘর একবারে সোনার ঘর হয়, কি সমস্যা? জর্জরিত আমাকে পানি দেও কেউ। আচ্ছা ভাই, আপনার জন্য সামনে পানি রেডি, আয়না ঘরের মধ্যে দুটো পানি খাওয়া। কি করে যাবো না রান্না? বহুরূপ মহিমা তোমার, তুমি রূপের আরতি, দেখতে শোভা মনোলোভা। দাঁড়াও, বাজি গেছো, পানি খাওয়া যাবে? না না, কে মাঝে নাই। বাদি তো একবার বানিয়ে যাওয়া হয়েছিল। শেষ, ভাই, পানি খাওয়া হলো না ভাই। কি হলো? একটু পানি খাই। এই পানি খাওয়া যাবে? বাইরে গোল টান করে পানি মারাইছে। খেলা পাইছে এটা কোন থুল মাথা কই? সেই গতকালকে বিকাল 3টের সময় পানি খাইছে, 24টা ঘন্টা পার হয়ে গেছে, একটু খাই রে আমি। না পিত্তিস নাই, আমি শেষ, আমি একটু খাই। শোন, তুই মাথা কোন থুল, আমরা তো খেয়াল করি মাথা কই। ওই যে কিসের মাথা? আমার তো পানি কিছু লাগেছে, পানি খাবো। দেখছো মাথাটা তারা দিয়ে আমি পানি খাবো। একটু খাইলাম। দেই, কোনো পানি নাই। এক বাইরে গোল এক গ্লাস খাও তো, ওই। এ, আমার কথা হলে নাকি? তার মানে আমি কি পানি পাবো না? না, পানি দেওয়া যাবে না। তাহলে আয়না করে আটকে দেবো। আটকে নেবো না, কেন? বাড়ি কর, সরা। একটু পানি দিতে, কেউ আমার তৃষ্ণার পানি একটু দিতে। আমার ভিতরে কিন্তু হাহাকার জর্জরিত হয়ে যাচ্ছে। হ্যাঁ বাইতো না, এইভাবে বাইতো না। আটকাইছি, ফাঁসি দিয়ে দাও, ফাঁসি দিয়ে আটকাইছি দাও। নাও। ওকে জেলে একটু দেও পানি, একটু দেও। না, ওকে ফাঁসি দিয়ে দাও। আটকাইছি। হবে না ফাঁসি, হবে গো আমার। উকিলে তো কইল না, ব্যারিস্টার শামসুল হক জামিন দিল না আমারে। আরে ব্যারিস্টার শামসুল হক জামিন দিল না, ওই আমার জেল হবে না ফাঁসি হবে গো, আমার জেল হবে না ফাঁসি হবে গো, আমার উকিলে তো কইল না, ব্যারিস্টার শামসুল হক জামিন দিল না আমারে, ব্যারিস্টার শামসুল হক জামিন দিল না। পানি না, পানি চাইতেইছে। হ্যাঁ, বিপ্লব, আপনি পানি খাওয়ালেন? অনেক কয় বছর হচ্ছে পানি খাওয়ালি? মিনিমাম 6 মাসের ফাঁসি চাই তার মিনিমাম। পানি খাওয়া না, খাওয়াবে কই? পানি খাও। এত কষ্ট জানলে কোনো পাপই করতাম না। পানি খাও, পানি আমি খাবো, আমি খাও, সব কটা মিলে পানি খাও। নেন পানি। পানি গায়ে না পরে পানি খাবো। মাটির সাথে মাটিকে আমি ধরি খাই। না। হ্যাঁ, এটি কোনো কথা হলি আমি খাবি এই যে পানি, আমার মাথায় ঢালে পানি। আয়না করে এইসব হয় যে ভাই, আগে এ তো মাথা ঠান্ডা কিছুই না, করে খালি তো নিচ্ছি। পানি সহ্য করলে Oh, shit. কেন কত কিছু তোমার গার উপর দিয়ে ঢালা হবে না, তার মানে ঠিকই না। আর একটু দেও পানি, পানি লাগবি। আরে এত কষ্ট হচ্ছে। মানে এইটা গেল হচ্ছে শাস্তির প্রথম ধাপ। এই যে না, 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 তাকে তো শাস্তি দেওয়া হয় না। পানি এখন খান। এই, পানি দাও, এই গ্লাসটা দাও। এই, সব সরো তো। এদিকে আসো, এদিকে আসো। পানি আপনি দেও। খাবেন? সরো এখন। শাস্তি এখন শুরু, এদিকে আসো। শিয়ানি করে মাথা পানি লইয়া লাইছে দেখ। এই, কোনে? হ্যাঁ। এই, এই, ধরো। তেল পড়ি যায় কে? এই, আপু, এনে ধরেন তো। লাফা ধরেন তো, লাফা লাগবে, শাস্তি হবে। এই দিয়ে যদি পড়ছে, দাঁড়াও। এতে ঘুরে ঘুরে আমারই অন্তরে, এতে ঘুরে ঘুরে আমারই অন্তরে, এই আকাঙ্ক্ষা, আমার
সুপ্রিয় দর্শক, আসলে শেষে যে আলামিন ভাইকে মারিয়া বাঁচানো হলো এই বিষয়টা আপনারা জানেন যে কিছু এই ডাকাত ধরা পড়ার পরে ছাত্র সমাজ ওই দাঁড় করে হয় লাচেক না মারবো। আমরা চেষ্টা করলাম আমাদের এই সার্বিক বিষয়টা আপনাদের উপরে তুলে ধরার জন্য। যাই হোক, হয়তো বা ভুল হতেই পারে। আপনারা আমাদের ভালোবাসার মানুষ, আমাদের এই মজা আড্ডার মধ্যে যদি ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এবং নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।